জন্মদিন মানেই স্পেশাল একটা অকেশন, সেটা সবার জন্যই। আর যদি হয় সেটা ঘরের ছোট সদস্যদের, তার তো আর বলার কিছু বাকি রাখে না, তাদের জন্য তো এটা অনেক কিছু। তো ঠিক কিছুদিন আগেই আমরাই একটা বার্থডে সেলিব্রেট করতে যাই আমাদের ফ্যামিলির সবথেকে ছোট একজন সদস্যের। তো যথারীতি মতো সবাই আমরা একসাথে বের হয়ে যাই আমাদের বাসা থেকে। আর হ্যাঁ, সেদিন বের হওয়ার পর এত বৃষ্টি, ঝুম বৃষ্টি ছিল, তারপরও যেহেতু সব কিছু প্রিপারেশান হয়ে গিয়েছে, এখন আর আটকানো যাবে না, তো আমরা সবাই মিলে চলে যাই একটা কেক কেনার জন্য। কেক কেনার পর এরপর মার্কেটে চলে যাই, তার জন্য একটা গিফট নিব। যেহেতু ছোট বেবি, ওরা তো আসলে কেক, এসব গিফট এগুলো পেতে অনেক বেশি পছন্দ করে। হঠাৎ যেহেতু প্ল্যান হয়েছিল, তো সেজন্য আমাদের আগে থেকে এগুলো কোনো কিছু কেনাকাটা হয়নি। আমরা সেদিন সন্ধ্যায় বের হয়ে সব কিছুই তখন ইনস্ট্যান্ট কিনছিলাম। এই যে ওর জন্য গিফট নিয়ে নিচ্ছি, এইদিকে ব্যাস চলে এসেছি বাসায়। এসেতে এই যে বুঝতেই পেরে গেছেন, আমাদের গুটলা পাখি মানে আমার ভাইয়ের ছেলের, তার জন্মদিন। তারা মোটামুটি কেক দেখে, ক্যান্ডেল দেখে তারা অনেক এক্সাইটেড, ওরা অনেক খুশি। তারপর আমি নিয়ে আসি তাদের সামনে আমাদের ছোট আরেকটা বেবি। এটা হচ্ছে সবথেকে ছোট সদস্য আমাদের ফ্যামিলি, আমার ভাইয়ের ছোট ছেলেটা। তো ওকেও নিয়ে আসি যে তুমিও থাকো একটু। তারপর হলো এই যে কেক কাটার পালা। যদিও ওরা প্রথমে এই যে ফায়ার ক্যান্ডেলগুলো দেখে অনেক এক্সাইটেড ছিল, কিন্তু যখন জ্বালানোর সময় এসেছে ওরা দুইজনই ভয়ে একদম এক্সাইট হয়ে যায়। এই জিনিসটা দেখতে অনেক সুন্দর, কিন্তু সামনাসামনি বাচ্চারা একটু ভয় পায়। তো এই যে প্রথমেই ওরা ওটা বসেছিল, কিন্তু এই যে সোফায় উঠে যাবে তারা ভয় পাচ্ছে, এরকম একটা কিছু। ক্যান্ডেলটা শেষ হয়ে যাওয়ার পর তাদের ভয় শেষ হয়ে যায়, এরপর নেমে আসে, তারা এখন কেক কাটবে। এই যে কেক কাটা থেকেও তাদের দুষ্টুমি বেড়ে গিয়েছে, তারা একজন একজন করে কাটবে। এটা মেনলি ওই দিন ওরা একটু নষ্টও করে ফেলেছিল। যাই হোক, ওদের জন্যই কিনা, তো ওরা একটু এনজয় করুক সব কিছু মিলে, তাই ওদেরকে কাটতে দিচ্ছিলাম, ওরা যেভাবে কাটার ইচ্ছা কাটিয়ে নিক। তারপর খাওয়া দাওয়া করে আমরা এরপর বাসায় চলে আসি। সিম্পলি একটা বার্থডে সেলিব্রেশন ছিল। এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।